আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে জেনারেল ম্যাথের সেট অফ ফাংশনের আমরা লাস্ট ক্লাসে হচ্ছে সিকিউ লেকচার 1 সলভ করছি। তো আজকে হচ্ছে আমরা তাহলে সিকিউ লেকচার 2 সলভ করব। ওকে, আচ্ছা। তো হচ্ছে তোমাদের যেহেতু মোটামুটি হচ্ছে বার্ষিক পরীক্ষা চলে আসছে, তো তোমরা এখন দেখবা যে ক্রিয়েটিভ কোশ্চেন, তারপর হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড ক্রিয়েটিভ কোশ্চেন বা স্কুল ভিত্তিক যে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো থাকে, সৃজনশীল কোশ্চেনগুলো থাকে কোশ্চেন, তারপর হচ্ছে এমসিকিউ, এগুলো একটু বেশি ফোকাস কিন্তু তোমরা করবা। তো এখন হচ্ছে আমরা সিকিউ সলভ করবো। আবার ঠিক তোমরা তো জানো যে রাত 9টায় আবার হচ্ছে আরেকটা ফ্রি লাইভ আছে, যেটা কিনা হচ্ছে তোমার ফেসবুকে যাবে। তো ওইখানে ভাইয়া হচ্ছে তোমাদেরকে এমসিকিউ সলভ করাবো। যদিও হচ্ছে ভাইয়া বা হচ্ছে তোমাদের এডু পরিবার সেটা হচ্ছে এসএসসি 26 ব্যাচের জন্য বলতেছে, বাট পড়া তো ভাইয়া সেমই। সো আমি আশা করব তোমরা সবাই হচ্ছে ওই লাইভটাতেও থাকবে এবং তোমরা ভাইয়ার সাথে এমসিকিউটাও সলভ করে ফেলবা। তাহলে এখন তোমাদের সিকিউ হচ্ছে ঠিক 9টার সময় তোমরা কিন্তু লাইভে ভাইয়ার সাথে এমসিকিউটা সলভ করে ফেলো। তো আমি একটু দেখে নিই তোমরা কারা কারা জয়েন করেছো। আমার সাথে অলরেডি হচ্ছে আফরিন জয়েন করেছো, জুই জয়েন করেছো, তারপর হচ্ছে উনাইসা জয়েন করেছো, সামির জয়েন করেছো। সো তোমরা মোটামুটি হচ্ছে ক্লাসে জয়েন করে ফেলেছো। আচ্ছা, তো তাহলে হচ্ছে চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো আই হোপ হচ্ছে তোমাদের কোনো প্রবলেম নাই। আজকের ক্লাসটা কেন ভাইয়া নিতে আসি সেটা বুঝতে গিয়ে আমি আরও একবার বলি, তোমরা প্লিজ তোমাদের তৌহিদ স্যারের জন্য একটু বেশি বেশি করে প্রে করো, কারণ স্যারের হচ্ছে ফুসফুস মানে তোমাদের যে লাঞ্চ, ওইখানে একটু প্রবলেম দেখা দিছে। তো স্যার যাতে বেশি বেশি খুবই তাড়াতাড়ি রিকভার করে। তো চলো আমরা হচ্ছে আমাদের ক্লাসটা আজকে শুরু করি। দেখো, তো এটা হচ্ছে তোমার যশোর বোর্ড 2025, মানে এই বছর যশোর বোর্ডে আসা হচ্ছে সিকিউটা। তোমাকে এখানে কি বলছে একটু দেখো তো ভাইয়া। তোমাকে বলে দিচ্ছে যে এ একটা সেট যেখানে হচ্ছে তোমার এই x বিলংস টু ন্যাচারাল নাম্বার সেট 2 ইজ লেস দ্যান x অ্যান্ড x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু x ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু 7। হ্যাঁ, তো এই ধরনের জিনিসপাতি হচ্ছে তোমাকে এখানে দিয়ে দেওয়া আছে। সরি, আমি একটু ভুল বলছি, মানে 2 ইজ গ্রেটার দ্যান x, রাইট? 2 is less than x আর হচ্ছে x is less than equals to 7। ওকে, আচ্ছা। তো তারপর হচ্ছে তোমার যেহেতু এটা মোটামুটি 3টা পার্ট থেকে ক খ গ, ক করার জন্য আমার কি কি ডাটা লাগবে সেটা অ্যাকচুয়ালি আমার উদ্দীপক থেকে লাগবে না। ক করার জন্য আমার লাগবে সিআরডি। তো সিআরডি এর ডাটাটা হচ্ছে ওরা ক নাম্বার কোশ্চেনেই দিয়ে দিছে। দেখো তো এটা খুব ইজি একটা কোশ্চেন। তোমরা যারা ভাইয়ের সাথে লাস্ট ক্লাসটা করছো, লাস্ট 2টা ক্লাস তোমরা যারা ভাইয়ের সাথে করছো, তোমরা কিন্তু এটা খুব ইজিলি আজকে পারবা। কি বলছো দেখো তো, সি সেটের মধ্যে কি আছে? সি সেটের মধ্যে আছে হচ্ছে 12 আর 19। ডি সেটের মধ্যে আছে বি আর 19। কি বলছে তোমাকে? বলছে যে তোমাকে পাওয়ার অফ সি ইন্টারসেকশন ডি নির্ণয় করতে বলছে, তাই না? সি ইন্টারসেকশন ডি নির্ণয় করতে বলছে। তাহলে তোমাকে এখন কি করবা দেখো তো। ইন্টারসেকশন মানে তো বুঝছো, ইন্টারসেকশন মানে হচ্ছে তোমার দুইটা সেটের মধ্যে যে কমন উপাদানগুলা থাকে, সেই উপাদানগুলা নিয়ে যে নতুন সেট গঠিত হয় সেটা হচ্ছে তোমার ইন্টারসেকশন সেট। তাহলে তুমি এখানে দেখো তো, তোমার এখানে সি সেটে কি আছে, তাহলে লিখো গিভেন। গিভেন লিখে কি লিখবা? দেওয়া আছে। কি দেওয়া আছে? সি সেট। সিতে কি আছে তোমার? সিতে আছে হচ্ছে তোমার 12 আর হচ্ছে তোমার 19। তোমরা কি দেখতে পাচ্ছ ভাইয়ার লেখা? আচ্ছা, তারপর তোমার গিভেন কি? তারপর হচ্ছে তোমার গিভেন হচ্ছে ডি সেট। ডি সেটে কি দিয়ে দেওয়া আছে বলো তো? পেনটিকে একটু মোটা করে নিই। ওকে, ডি সেটে আছে হচ্ছে তোমার বি আর হচ্ছে তোমার 19। তোমরা বলো তো ভাইয়া, এখন তুমি যদি হচ্ছে এটাকে ইন্টারসেকশন করো, দ্যাট মিনস সি ইন্টারসেকশন ডি করো, তাহলে বলো তো তাদের মধ্যে কমন কি যাবে? সি ইন্টারসেকশন ডি মানে কি? সি ইন্টারসেকশন ডি মানে হচ্ছে তোমার এই 12, 19 ইন্টারসেকশন হচ্ছে কি তোমার, আরে কাজ করতেছে না কেন এটা? ওকে, আই হোপ এইটার মধ্যে একটু প্রবলেম আছে না। এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে বি কমা হচ্ছে তোমার 19। ওকে, আচ্ছা। তাহলে তোমরা নিজেরাই একটু বলো তো ভাইয়া, এখানে কমন উপাদানটা কি দেখো তো। সিতে আছে হচ্ছে 12, বাট ডি আর কোথাও 12 নাই, এখানে আছে হচ্ছে 19, ডিতেও আছে হচ্ছে 19। তাহলে এই সি আর ডি এই দুইটা সেটের মধ্যে আমাদের কমন এলিমেন্ট হচ্ছে কত? 19। তো অলরেডি কিন্তু তোমরা বুঝে গেছো এই সি ইন্টারসেকশন ডি এর রেজাল্ট কি হবে। তোমরা একটু ভাইকে কমেন্ট করে জানিয়ে দাও তো, সি ইন্টারসেকশন ডি এর রেজাল্টের যে সেট সেটা কি হবে? সেটা হচ্ছে তোমার 19। আচ্ছা, তো আমরা তো হচ্ছে সি ইন্টারসেকশন ডি বের করে ফেললাম। আমাকে কোশ্চেনে কি বের করতে বলছে একটু দেখো তো কি বের করতে বলছে। তোমাকে বলছে হচ্ছে পাওয়ার অফ সি ইন্টারসেকশন ডি বের করতে। দ্যাট মিনস হচ্ছে পাওয়ার মানেটা কি? এই যে তুমি নতুন করে যে সেটটা পাইলা বা সি ইন্টারসেকশন ডি যে জিনিসটা পাইলা, এইটার যতগুলা সাবসেট আছে ততগুলা সাবসেট নিয়ে
আমি আবার বলি, এইটার যতগুলো সাবসেট আছে ততগুলো সাবসেট নিয়ে যে সেট গঠিত হয় সেটাই হচ্ছে তোমার পাওয়ার সেট, রাইট? আচ্ছা, তো তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না, এই যে এইভাবে যে পাওয়ার বা পি অফ সি ইন্টারসেকশন ডি, এটা ইকুয়ালস টু তাহলে কি হবে দেখো তো, এইখানে 19 আছে, তাহলে ডেফিনেটলি সেটের কোনো উপাদান থাকুক আর না থাকুক ওইখানে একটা ফাঁকা সেট থাকে, তাহলে সবার আগে লিখো তুমি হচ্ছে ফাঁকা সেট, তারপর যেহেতু এখানে একটাই সেট আছে তাহলে তুমি লিখো হচ্ছে 19। আচ্ছা, তাহলে এই যে নতুন করে তুমি যে সেটটা পাইলা সেটাই হচ্ছে তোমার পাওয়ার অফ সি ইন্টারসেকশন ডি, এই হচ্ছে তোমার প্রথমটা। তোমরা কি বুঝছো? এটা কিন্তু একদম পানি ভাত, তাই না? বলো তো। দেখছো অলরেডি কিন্তু হচ্ছে ওয়াফি আনসার করে দিয়েছে, আতিফ আনসার করে দিয়েছো, রুবাইয়া আনসার করে দিয়েছো, নৌশিন আনসার করে দিয়েছো। আচ্ছা, সো তোমরা কিন্তু সামিরও আনসার করে দিয়েছো অলরেডি। আচ্ছা, সো তোমরা কিন্তু ভাইয়ার সাথে আজকে সিকিউর পরে ডেফিনেটলি এমসিকিউ ক্লাসটাও করে ফেলবা, ওকে? ঠিক আছে। আচ্ছা, তারপর আসো হচ্ছে আমরা এটার খ নাম্বারে যাই। খ নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো তো, 1 নং হতে এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে হচ্ছে আমাকে এই যে এস অন্যয়টা সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তারপর আবার বলছে যে তার রেঞ্জ নির্ণয় করো। শুধুমাত্র তালিকা পদ্ধতিতে প্রকাশ করলেই হবে না, এটার হচ্ছে আবার রেঞ্জ নির্ণয় করতে বলছে। ওকে, বেশ ভালো কথা। তো তাহলে তুমি আগে দেখো তো এস অন্যয় কোনটা হবে। এই এস অন্যয়টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, আর কোশ্চেনে হচ্ছে এই এস অন্যয়টাকে হচ্ছে তোমার সেট ঘটনা আকারে দিয়ে দেয়া আছে। আচ্ছা, সেট গঠন পদ্ধতিতে দিয়ে দেয়া আছে। তো এস ইকুয়ালস টু কি বলছে দেখো, পি কমা কিউ সাচ দ্যাট পি বিলংস টু এ কমা কিউ বিলংস টু এ এবং পি মাইনাস কিউ ইকুয়ালস টু হচ্ছে 2। তার মানে তোমাকে দেখো এখানে মোটামুটি 3টা কন্ডিশন। প্রথম কন্ডিশন পি আচ্ছা ওকে, তারপর দেখো এই হচ্ছে তোমার আরেকটা কন্ডিশন, আর এই হচ্ছে তোমার আরো একটা কন্ডিশন। ঠিক আছে, ওকে। তাহলে আচ্ছা, সো পি বিলংস টু এ, কিউ বিলংস টু এ এবং পি মাইনাস কিউ ইকুয়ালস টু হচ্ছে তোমার 2। ওকে, তাহলে তোমাকে এটা দিয়ে কি বোঝাচ্ছে ভাইয়া, পি এর যতগুলো এলিমেন্টস পাবা সেটা এর মধ্যে মাস্ট থাকতে হবে, এর বাইরের কোনো এলিমেন্টস পি নিবে না। সেকেন্ড কন্ডিশন এটা দিয়ে বুঝতেছে যে কিউ এর যতগুলো এলিমেন্ট সেটা মাস্ট বি এর এলিমেন্টসের মধ্যে থাকতে হবে, এই এ বাদে কোনো এলিমেন্টস কিউ অ্যাকসেপ্ট করবে না। তারপর আবার আরো একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে যেটা কিনা পি আর কিউ এর মধ্যবর্তী একটা ইকুয়েশন। আচ্ছা, তো যেহেতু দুইটাই হচ্ছে বিলংস টু এ, তাহলে হচ্ছে আমরা আগে এ যে সেটটা আছে সেটাকে বের করে ফেলি। তাহলে আসো এখানে এ সেটের ক্ষেত্রে কি বলছে, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বারের সেট সাচ দ্যাট 2 is less than x and x is less than or equals to হচ্ছে 7। আচ্ছা, তো তাহলে তোমরা তো বুঝে গেছো না এর সেটটা কি হবে। দেখো এখানে বলছে যে ন্যাচারাল নাম্বারের সেট, তার মানে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 এগুলা, 0 অথবা মাইনাস কিন্তু নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে নিলাম না। তারপর বললো যে এই ন্যাচারাল নাম্বার শুধু সেট না, সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই যে সেটটা সেটা হবে 2 এর থেকে বড়। তাহলে 2 এর থেকে বড়, 2 এর থেকে কত বড়, 2 এর থেকে বড় কিন্তু n এর থেকে 7 এর থেকে ছোট বা তার সমান, মানে 2 থেকে শুরু করে 7 পর্যন্ত। দ্যাট মিন্স 2 3 4 5 6 7, এই হচ্ছে তোমার এ সেট। আচ্ছা, এখন আসো হচ্ছে আমরা এস অন্যয়ের কাছে যাই। তোমাকে ফার্স্টেই বলে দিছে যে এস বিলংস টু পি বিলংস টু এ। তো যেহেতু পি বিলংস টু এ, তার মানে এই এ এর প্রত্যেকটা উপাদান বা পি এর প্রত্যেকটা উপাদান কিসের মধ্যে থাকবে, এই এ সেটের মধ্যে থাকবে। এটা তোমাকে ভেরি ফার্স্ট বলছি। এখন তুমি দেখো তোমাকে পি আর কিউ এর মধ্যে হচ্ছে আবার আরেকটা কন্ডিশন বা হচ্ছে তোমাকে একটা রিলেশন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি পি মাইনাস কিউ ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে পি মাইনাস কিউ ইকুয়ালস টু যদি ভাইয়া 2 হয় তাহলে কিউ ইকুয়ালস টু তুমি লিখতে পারো না পি মাইনাস হচ্ছে তোমার 2। আচ্ছা, তাহলে এখন তুমি এখান থেকে এই জিনিসটা হচ্ছে ডিসিশন দিতে পারো না, যেহেতু তোমার পি বিলংস টু হচ্ছে এ, তাহলে তুমি এখান থেকে পি আর কিউ এর মানগুলো কিন্তু চাইলেই বের করে ফেলতে পারো। কিভাবে বের করবা, তুমি ফার্স্টে হচ্ছে পি এর মানগুলো বসাবা, তুমি ফার্স্টে বসাবা। তারপর পি এর মান বসানোর পরে এই যে পি আর কিউ এর মধ্যে যে রিলেশন, এই রিলেশন অনুযায়ী তুমি হচ্ছে কিউ এর মান বের করে ফেলতে পারবা, যেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে করছি। খুব পানি ভাত। দেখো তো এ সেটের উপাদান কয়টা আছে, 1 2 3 4 5 6, 6টা। এ হচ্ছে আমার 1 2 3 4 5। আচ্ছা, তাহলে আমি এখান থেকে এটাকে আরেকটু বাড়াই দিই নাকি,
এটাকে হচ্ছে আমি আরেকটু বাড়াই দিই, দেখি এটাকে বাড়ানো যায় কিনা। আই হোপ বাড়ানো যাবে। ওকে, তাহলে এখান থেকে আরেকটা বাড়িয়ে দিলে হচ্ছে আমার, এখান থেকে আমি লিখতে পারবো 6। ওকে, তাহলে দেখো আমি সবার আগে হচ্ছে পি বসাবো, পি এর কোন উপাদানগুলো বসাবো, যেহেতু বলেই দিছে যে পি ইজ বিলংস টু এ, তার মানে এ সবকটা উপাদান পি এর মধ্যে থাকবে, তাহলে পি এর উপাদানগুলো কি হবে, 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, এ হচ্ছে আমার পি এর উপাদান। এখন তুমি একটা কাজ করো, কিউ এর উপাদানগুলো বের করো। কিউ ইকুয়ালস টু পি মাইনাস 2, তাহলে পি এর উপাদান যদি 2 হয় তাহলে কিউ এর উপাদান কত হবে, বা পি এর মান যদি 2 হয় কিউ এর মান কত হবে, 2 মাইনাস 2, তার মানে কত হইলো, 2 মাইনাস 2 ইকুয়ালস হচ্ছে তোমার, ও আচ্ছা সরি, এখানে তো 2 এর থেকে বড় বলছে তাই না ভাইয়া, তাহলে তো 2 থেকে অ্যাকসেপ্ট করা যাবে না, কারণ 2 থেকে বড় তো বলছি, ইকুয়ালস টু সাইন তো নাই, তাহলে হচ্ছে আমরা 2টাকে নিব না। ঠিক আছে, 2টাকে নিব না, 3 থেকে শুরু করব, কারণ 2 এর চাইতে x এর ভ্যালু বড়, ইকুয়ালস টু সাইনটা কিন্তু নাই, 2টাকে নেওয়া যাবে না। সো তাহলে এই হচ্ছে আমার অ্যাসেট। ওকে, বুঝতে পারছো? আই হোপ বুঝতে পারছো। সো তোমরা হচ্ছে এই কোন জায়গায় ইকুয়ালস টু আছে কোন জায়গায় নাই ওগুলোতে কিন্তু একটু সাবধান থাকবা। তাহলে পি এর মান যদি 3 হয় কিউ এর মান কত হবে, 3 মাইনাস 2, দ্যাট মিনস হচ্ছে তোমার 1। যদি 4 হয় তাহলে কত হবে, 4 মাইনাস 2, দ্যাট মিনস হচ্ছে 2। যদি 5 হয় তাহলে 5 মাইনাস 2, দ্যাট মিনস হচ্ছে তোমার 3। তারপর এটা হবে হচ্ছে 4, এটা হবে হচ্ছে কত, এটা হবে হচ্ছে তোমার 5। ওকে, তাহলে এই হচ্ছে তোমার পি আর কিউ। এখন তুমি দেখো তো এই যে তুমি এখানে 5 পাইছো, এটা কি হচ্ছে আমার এর মধ্যে আছে তো। 4 কি আছে তো। আচ্ছা 2 কি আছে, দেখো তো 2 কি এর মধ্যে আছে, 2 কি এসেটের মধ্যে আছে, নাই। আবার দেখো তো এই 1, এটা কি এসেটের মধ্যে আছে, 1ও তো নেই, তাই না? আচ্ছা, সো ভাইয়া মাঝে মাঝে তোমাদের জন্য এই জন্যই ভুলগুলো করি, যাতে তোমরা এই জিনিসপাতি আরো ভালো করে নোটিস করো। ধরো আমি যদি এখানে 2 লিখতাম তাহলে তো আমার ভ্যালুগুলো এমন আসতো না, তাই না, বলো তো? তাহলে এখানে তুমি এই যেহেতু 1 আর 2 এই দুইটা এসেটের মধ্যে নাই, তাহলে এই 1 আর 2 এই দুইটাকে তো তুমি কি করতে পারবে না, অ্যাকসেপ্ট করতে পারবে না। তো তাহলে তুমি লিখো, কিভাবে লিখবা, লিখো যেহেতু এইভাবে সাইন দিতে পারো, যেহেতু 1, 2 ডাজন্ট বিলংস টু এ, সুতরাং এই 3, 1 এই ক্রমজোড়টা, মানে 3, 1 এবং এই 4, 2 এই ক্রমজোড়টা এই এস সেটের মধ্যে থাকতে পারবে না, ডাজন্ট বিলংস টু এস। আচ্ছা, তারপর তোমাকে কি করতে বলছে, তাহলে তুমি যদি এখন এই জিনিসটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে কি হবে, তো সুতরাং এস সেট এস ইকুয়ালস টু দিয়ে, এখন যেহেতু এটা তোমার ক্রমজোড় আকারে আছে তাহলে ক্রমজোড় আকারে লিখতে হবে। তাহলে যে মানগুলো অ্যাকসেপ্টেবল সেই মানগুলো লিখে ফেলো। কোন কোন মান অ্যাকসেপ্টেবল, 5 আর 3 এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল, তাহলে লিখো 5, হচ্ছে তোমার 3। তারপর হচ্ছে তোমার 6, 4, দ্যাট মিনস 6, হচ্ছে 4। তারপর হচ্ছে কোনটা, 7, এটা আবার মুছে গেল কেন, 7, এটা হচ্ছে তোমার 5। তাহলে এই হচ্ছে তোমার 7, হচ্ছে 5, এই মানগুলো হচ্ছে তোমার কি, এই এস সেট। তাহলে আমার ফার্স্ট যে কোশ্চেনটা ছিল যে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এটা কিন্তু হচ্ছে আমরা করে ফেললাম। আচ্ছা, এখন দেখো তুমি এটারই আরেকটা পার্ট হচ্ছে প্রকাশ করে তারপর তার রেঞ্জ নির্ণয় করতে বলছে। যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ নাও করতে বলতো তাও তোমার রেঞ্জ নির্ণয় করার জন্য অ্যাকচুয়ালি প্রকাশ করতে হইতো, তাও কিন্তু তোমার রেঞ্জ নির্ণয় করার জন্য মোটামুটি এটাকে প্রকাশ করা লাগতো। তাহলে আমি না এটাকে সরানো যাবে না, দেখি তো সব কটাকে সরানো যায় কিনা একবারে ধরে। আমি একটু দেখি এই পুরো বক্সটাকে সরানো যায় কিনা। হ্যাঁ, এবার সরানো যাবে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এখন তোমরা বলো তো রেঞ্জটা কি হবে। এখন তোমরা একটু নিজেরাই বলো যেটা রেঞ্জ কি হবে। তোমরা তো অনেক দিন পড়তেছো ডোমেনের রেঞ্জ নিয়ে, তাহলে রেঞ্জ কোনটা হবে, রেঞ্জ হচ্ছে যে অন্যটা থাকে সেগুলোর সেকেন্ড যে এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে তোমার রেঞ্জ। তো তাহলে তুমি লিখতে পারো না যে রেঞ্জ অফ এস, এটা ইকুয়ালস টু কি হবে, এটা ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার এই যে 3, 4 আর হচ্ছে তোমার 5, এই যে তুমি নতুন সেট পাইলা সেটা হচ্ছে তোমার রেঞ্জ। তাহলে এখন তুমি কি লিখবা, এখন তাহলে তুমি এখানে একটা অ্যান্সার লিখে দিতে পারো। তোমরা কি বুঝছো, পানি ভাত, তোমরা কি বুঝছো, ক্লিয়ার। ওকে, সো তোমরা কিন্তু অনেকেই হচ্ছে ভাইয়ার ভুলটা ধরে ফেলছিলা যে হচ্ছে 2 কিন্তু হবে না। ভেরি গুড।
আচ্ছা ওকে, সো তারপর আসা হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাই। মানে এই ম্যাথটারই যে গ নাম্বার কোশ্চেনটা আছে সেটা এখানে কি বলছে যে 2 নং হতে ক্রমজোড়ের নিয়ম অনুসারে m, n এর মান নির্ণয় করা। তাহলে 2 নাম্বারটা কি ছিল একটু দেখো তো। 2 নাম্বারটা হচ্ছে কি তোমার একটা দুইটা ক্রমজোড়ের মধ্যে রিলেশন দিয়ে দিছে যে এটাই কষ্ট হচ্ছে এটা। তোমরা তো ক্রমজোড়ের এই ফরম্যাটটা জানো বা এই রুলসটা জানো যে ধরো এই আগে পেন সিলেক্ট করে এই যে ধরো a, b এইটা ইকুয়ালস টু যদি এমন হয় যে 1, 2 তাহলে ক্রমজোড়ের শর্তানুসারে এই যে a প্রথম যে এলিমেন্টটা বা যেটাকে তুমি ডোমেন বলতে পারো, এই ডোমেন ইকুয়ালস টু হচ্ছে এই যে তোমার ক্রমজোড় সেটা ডোমেন, মানে a ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 1। তারপর হচ্ছে তোমার সেকেন্ড যেটা আছে মানে এই b ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার 2, ঠিক আছে। দ্বিতীয় যে এলিমেন্ট আর সেটারও দ্বিতীয় যে এলিমেন্ট সেটা হচ্ছে তোমার সেম হয়। আই হোপ তোমরা বুঝছো। তো তাহলে চলো হচ্ছে আমরা এই ম্যাথটা শুরু করি 2 নং হতে ক্রমজোড়ের নিয়ম অনুসারে। তাহলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে তাহলে এখান থেকে কি হবে বলো তো, এই m + 3 ইকুয়ালস টু হবে কি তোমার 3n + 4, তাই না বলো তো। এই m + 3 ইকুয়ালস টু কি হবে 3n + 4 হবে না। তো তাহলে তুমি লিখো যে ক্রমজোড়ের নিয়ম অনুসারে, তোমরা এই লাইনটা লিখে নিও যে ক্রমজোড়ের নিয়ম অনুসারে কি হচ্ছে তোমার এই m + 3 এটা ইকুয়ালস হচ্ছে তোমার 3n প্লাস হচ্ছে তোমার 4। আচ্ছা তারপর বলো তো কি হবে এই n - 4, এই যে n - 4 এটাকে ধরো পিঙ্ক করে দিলাম, এটা ইকুয়ালস টু কি হবে, এটা ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার এই m মাইনাস হচ্ছে তোমার কি এই m মাইনাস হচ্ছে তোমার কি এই m মাইনাস হচ্ছে তোমার 3। তো তাহলে তুমি আবার এখান থেকে এটাও লিখতে পারো এই n - 4 ইকুয়ালস টু m - 3, n - 4 ইকুয়ালস হচ্ছে তোমার m মাইনাস হচ্ছে 3। তো এখন তুমি যোগ বিয়োগ গুণ ভাগ প্রতিস্থাপন অপনয়ন তোমরা যে পদ্ধতি পারো না কেন পদ্ধতি ইউজ করে তুমি কিন্তু চাইলে এখান থেকে m আর n এর ভ্যালুটা বের করে ফেলতে পারো। তো ঠিক আছে, সো এটা তোমরা হচ্ছে তোমাদের মতো করে করতে পারো, ভাইয়া হচ্ছে ভাইয়ের মতো করে তোমাদেরকে করে দেখায়, তোমরা যেটা মন চায় তোমাদের সেই জিনিসটা অ্যাপ্লাই করো। তো তাহলে এখান থেকে যদি n - 4 ইকুয়ালস টু m - 3 হয়, তুমি এখান থেকে লিখতে পারো না n ইকুয়ালস টু m - 3 প্লাস হচ্ছে 4। তাহলে তুমি এখান থেকে n এর ভ্যালু কত পাচ্ছ, n ইকুয়ালস টু তুমি পাচ্ছ m প্লাস হচ্ছে তোমার 1, তাই না। দেখো তো লিখা যায় না, দেখো তো লেখা যায় কিনা দেখো তো। আচ্ছা তারপর ধরো তুমি চাইলে এখানে হচ্ছে ধরো এটাকে 1 নাম্বার সমীকরণ দিতে পারো, আবার হচ্ছে তুমি চাইলে এটাকে 2 নাম্বার সমীকরণ দিতে পারো। এই হচ্ছে তাহলে আমার 2 নাম্বার সমীকরণ আর এটা হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ। তো তাহলে দেখো তো তোমার হচ্ছে এখানে n এর মান তুমি জানো, এই n এর মান যদি তুমি হচ্ছে 1 নাম্বার সমীকরণে বসাই দাও, হ্যাঁ এই জিনিসটাকে এইভাবে লিখবা যে 2 নং সমীকরণ থেকে n এর ভ্যালু এই n ইকুয়ালস টু যেটা সেটা 1 নং সমীকরণে বসিয়ে পাই। এবার সুন্দর করে হচ্ছে তোমরা লিখে দিবা, তাতে তোমাদের স্যাররা অনেক খুশি হবে, কারণ তোমাদের স্যাররা হচ্ছে বাংলা লেখা অনেক পছন্দ করে। তাহলে 2 নং থেকে n এর ভ্যালু 1 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাও দেখো তো। তুমি যদি হচ্ছে n এর ভ্যালু বসাও তাহলে m + 3 এটা ইকুয়ালস টু থাকতেছে হচ্ছে 3 ইন্টু n এর মান কত, n এর মান কত দেখো তো, n এর মান হচ্ছে m + 1, তাহলে m প্লাস হচ্ছে তোমার 1 আর এটা হচ্ছে তোমার +4 যেটা আগে থেকেই ছিল, প্লাস হচ্ছে তোমার 4। আচ্ছা তো এখন হচ্ছে চলো আমরা এটাকে একটু যোগ বিয়োগ করে ফেলি। এটা তো একদম হচ্ছে তোমার পানি ভাত একটা কাজ, যোগ বিয়োগ করা। তো তাহলে করো, দেখো তো এখান থেকে তাহলে তুমি কি পাও, লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল থাকুক m প্লাস হচ্ছে 3, এটা ইকুয়ালস হচ্ছে তোমার এখানে 3m প্লাস হচ্ছে 3। তোমরা যারা একটু বুদ্ধিমান আছো তোমরা একদম ডিরেক্ট যোগ বিয়োগ করে ফেলতে পারো, তাহলে হচ্ছে তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছে। তাহলে তুমি এখান থেকে কি পাও দেখো তো, এখান থেকে তুমি পাচ্ছ m + 3 ইকুয়ালস টু 3m প্লাস হচ্ছে তোমার 7, তাই না। আচ্ছা তাহলে তুমি এখন পারবা না এখান থেকে ভাইয়া m এর ভ্যালুটা বের করে ফেলতে। তাহলে তুমি যদি mটাকে এই সাইডে নিয়ে যাও তাহলে তুমি কত পাবা 2m। আচ্ছা আর এই 7টাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে 3 - 7 মানে কত ভাইয়া -4। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না যে m ইকুয়ালস হচ্ছে তোমার -2। দেখো তো লেখা যায় কিনা দেখো তো, m ইকুয়ালস হচ্ছে -2। এই তোমরা কি ক্লাস করতেছো? যারা করতেছো ভাইকে একটা হাই দাও তো, অনেকক্ষণ ধরে তোমাদের কোনো কমেন্টস দেখি না, তোমরা মনে ঘুমাই গেছো করতে, তোমরা মনে ঘুমাই গেছো। আচ্ছা আর তোমরা যারা ভাইয়ার আগে করে ফেলছো তোমরা হচ্ছে তোমাদের অ্যান্সারটা ভাইকে জানাই দাও, তো তাহলে এখন তুমি m এর ভ্যালু পাইছো, তাহলে m এর ভ্যালু এখন তুমি 2 নং সমীকরণে বসাই দাও। m এর ভ্যালু তুমি যদি এখন হচ্ছে 2 নং সমীকরণে বসাই দাও তো তাহলে
এখান থেকে n ইকুয়ালস টু কত পাবা? তাহলে n ইকুয়ালস টু পাবা হচ্ছে -2 + 1, দ্যাট মিনস হচ্ছে তোমার -1, তাই না? এটা কিন্তু তোমরা পরীক্ষায় লিখো যে m এর ভ্যালু 2 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, তাহলে n ইকুয়ালস হচ্ছে তোমার -1। আচ্ছা, তো তাহলে তোমাকে কি বলছে? ক্রমজোড়ের নিয়ম অনুসারে m, n এর ভ্যালু বের করতে। তো সুতরাং তোমরা সুন্দর করে লিখে দিবা m, n ইকুয়ালস টু, যেহেতু সবার আগে m আছে, ফার্স্টে যেহেতু m আছে তাই তুমি ফার্স্ট m এর ভ্যালু বসাবা। m এর ভ্যালু হচ্ছে -2। তোমরা সবাই কিন্তু অ্যান্সার করে দিও। আর n এর ভ্যালু কত হবে বলো তো? n এর ভ্যালু হবে হচ্ছে তোমার -1, এই হচ্ছে তোমার অ্যান্সার। সো তোমরা চাইলে এখানে অ্যান্সার লিখে দিতে পারো। বুঝছো? দেখি কারা কারা ক্লাস করেছো। ওকে, তোমরা সবাই কিন্তু আমার অ্যান্সার করে ফেলেছো। যেমন ওয়াফি, তুমি কিন্তু হচ্ছে বলে দিয়েছো। নওশিন, তুমি অ্যান্সার করেছো। সামির, তোমরা হচ্ছে ভাইকে হাই পাঠিয়েছো। জুই অ্যান্সার করে ফেলেছো মোটামুটি হচ্ছে। দেখি আর শাইং ইউচিং মার্মা, তুমিও বলেছো ক্লিয়ার। ওকে, দেন মোটামুটি আই হোপ তাহলে তোমরা হচ্ছে সবাই বুঝতে পেরেছো। আমি আর হচ্ছে তোমাদের সবার কথা না বলি। ওকে, সবার কমেন্টস পড়তে গেলে তো আমার টাইম শেষ হয়ে যাবে। আচ্ছা, তাইলে চলো, যেহেতু তোমরা সবাই বুঝছো, আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যাই। দেখো, এটা হচ্ছে এই বছর সিলেট বোর্ডে আসে একটা কোশ্চেন। তো তোমার এই হচ্ছে তোমার উদ্দীপক, তারপর তোমাকে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। এই প্রশ্নের বাকি পার্ট মানে খ আর গ হচ্ছে নেক্সট স্লাইডগুলোতে আছে আর কি। ওকে, আচ্ছা, চলো হচ্ছে আমরা ম্যাথটা শুরু করি। ক নাম্বারের জন্য মনে হয় না আমার এই উদ্দীপকটা পড়তে হবে, তাই ভাই আর উদ্দীপকটা পড়ে সময় নষ্ট করতেছি না। বলছে যে সি ইকুয়ালস টু হচ্ছে a, b, মানে ক্রমজোড় আকারে দিয়ে দিছে। আর ডি, সিটাকে হচ্ছে সেট আকারে রাখা উচিত ছিল, তাই না? বলো তো, এখানে হচ্ছে ভুলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছে, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে। ঠিক আছে, তাহলে সি সেটটা হচ্ছে a, b এর সেট, আর ডি হচ্ছে 1, 2 এর সেট। কি করতে বলছে একটু দেখো তো। বলছে হচ্ছে তোমাকে সি ক্রস ডি করতে। এটাকে তোমরা পড়তে পারো তো? এটাকে কিন্তু সি ইনটু বললে হবে না, বা সি গুণ ডি কিন্তু না। যখন সেট তখন আমরা এটাকে বলবো হচ্ছে ক্রস। কি বলবো বলো তো? এটাকে বলবো হচ্ছে আমরা ক্রস। সি ক্রস ডি বের করতে বলছে। তাহলে সি ক্রস ডি বের করার জন্য তোমরা সুন্দর মতো আগে লিখবা গিভেন, যে ডাটাগুলো গিভেন আছে না সেগুলো আগে লিখবা। গিভেন সি ইকুয়ালস টু কি বলো তো? সি ইকুয়ালস হচ্ছে তোমার a, হচ্ছে b। আচ্ছা, তারপর ডি ইকুয়ালস টু কি বলো তো? ডি ইকুয়ালস হচ্ছে তোমার 1, হচ্ছে 2। এই হচ্ছে তোমার সি আর ডি সেট। আচ্ছা, তোমাকে কি করতে বলছে বলো তো? তোমাকে বের করতে বলছে সি ক্রস হচ্ছে ডি। তাহলে সি ক্রস ডি মানে কি? তুমি যেহেতু শোনো, একটা জিনিস মনে রাখবা, আমরা যখন নর্মাল ম্যাথমেটিক্সে গুণ করি, ধরো তোমাকে বের করতে বললো 4 × 5, এটা ইকুয়ালস টু 20, অথবা তুমি যদি 5 × 4 করো তাহলেও তুমি কিন্তু 20ই পাবা। 4 5 20 হয়, এটাকে তুমি যেমনি লিখো না কেন। কিন্তু সেটের ক্ষেত্রে যেটা আগে আছে সেটাকে আগে লিখতে হবে, যেটা পরে আছে সেটাকে মাস্ট বি পরেই লিখতে হবে। তোমার এখানে সি ক্রস ডি আছে। তুমি যদি জিনিসটাকে ভাবো যে এটা নর্মাল ম্যাথমেটিক্সের মতো বা নিউমেরিক্যাল ভ্যালু হিসেবে আমি এইভাবে লিখতে পারি, ডি ক্রস সি আকারে লিখতে পারি, সেটা কিন্তু হবে না। ওকে, তাহলে সেট ও ফাংশনের ক্ষেত্রে মনে রাখবা সি ক্রস ডি মানে সি ক্রস ডি, ডি ক্রস সি কিন্তু না। ওকে, আচ্ছা, তাহলে সি ক্রস ডি ইকুয়ালস টু কি হবে? তাহলে তুমি সি এর মানটা বসাও। সি হচ্ছে কি তোমার a, b, তারপর হচ্ছে ক্রস ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে তোমার 1, হচ্ছে 2। তাহলে এখন তুমি হচ্ছে জিনিসটাকে একদম সলভ করে ফেলো। দেখো, একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। তাহলে তোমাকে হচ্ছে ভাই আরেকবার শিখাই, ভাইয়া মনে হয় তোমাকে ক্রসটা করানো শিখাই নেই, এখন শিখাই দিচ্ছি। তুমি ফার্স্টে এই যে সি এর প্রথম এলিমেন্টটা নিবা। নিছো সি এর প্রথম এলিমেন্ট হচ্ছে a, তাহলে লিখবা হচ্ছে a এর সাথে ডি এর প্রথম এলিমেন্টটাকে গুণ দিবা, তাহলে কি হবে? 1। তাহলে a হচ্ছে তোমার a, হচ্ছে 1, মানে গুণ তো আর না, এর সাথে 1 কে লিখবা আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপর কমা, তারপর আবার হচ্ছে এই প্রথম এলিমেন্টটার সাথে এখানে যতগুলো এলিমেন্ট আছে সবকটাকে একবারে লিখতে থাকবা। তারপর যেটা আছে সেটা হচ্ছে তোমার a, 2, যেহেতু আর কোনো এলিমেন্ট নাই, এর কাজ শেষ। আচ্ছা, তারপর তুমি কি করবা বলো তো? তারপর তুমি হচ্ছে এই বি কে টার্গেট করবা, লিখলা বি। তারপর হচ্ছে আবার ডি এর যতগুলো এলিমেন্ট আছে কমা দিয়ে লিখতে থাকবা ক্রমজোড় আকারে, b, 1, তারপর হচ্ছে কি তোমার b, হচ্ছে তোমার 2। ঠিক আছে, সো যদি তোমার আরো এলিমেন্ট থাকতো, ধরো 1 2 3 4 আছে, তার মানে b, 1, b, 2, b, 3, b, 4 এভাবে যেতে থাকবে। তোমরা যে জিনিসটা মনে রাখবা, ডেফিনেটলি এই জিনিসটা আগে থাকতে হবে। সি যেহেতু আগে আছে তার মানে সি এর উপাদানগুলো আগে থাকতে হবে। বি যেহেতু পরে আছে এই জন্য হচ্ছে তোমার বি এর উপাদানগুলো কি থাকতে হবে, সরি, ডি যেহেতু পরে আছে সেই জন্য ডি এর উপাদানগুলো পরে থাকতে হবে। যেমন দেখো এখানে ডি এর উপাদানগুলো 1 2 1 2 সবকটা কিন্তু পরে আছে। তোমরা
তোমরা যদি ডোমেন এবং রেঞ্জের কথা বলো তাহলে রেঞ্জ আকারে আছে, আর সি এর উপাদানগুলো কিন্তু ডোমেন আকারে আছে। এই জায়গায় কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। তো এটাই তোমাকে বের করতে বলছে, সি ক্রস ডি আমরা বের করে ফেলছি। সো তুমি চাইলে হচ্ছে সুন্দর করে এখানে অ্যান্সার লিখে দিতে পারো। সো তোমরা চাইলে হচ্ছে এখানে অ্যান্সার লিখে দিতে পারো। ওকে, আচ্ছা তোমরা কি ক্লিয়ার হইছো? ক্লিয়ার। আচ্ছা, তারপর আসা হচ্ছে তাহলে নেক্সট ম্যাথে যাই। এটার খ নাম্বার ম্যাথটা, খ নাম্বার ম্যাথে কি বলছে দেখো তো। খ নাম্বারে বলছে এই একটা সেট যেখানে কিনা এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বারের সেট। ওকে, সো ফার্স্টে বলে দিছে ন্যাচারাল নাম্বারের সেট। আমি হচ্ছে এটা দিয়ে দেখাই তাহলে ন্যাচারাল নাম্বারের সেট। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে এক্স মৌলিক সংখ্যা। ওয়াও, এই হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশন, মৌলিক সংখ্যা। তোমরা তো জানো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার হচ্ছে সেই সমস্ত সংখ্যা বা সেই সমস্ত নাম্বার যেগুলোকে নিজের বাদে মানে উইথ ইটসেলফ মানে নিজেকে বাদে আর ওয়ানকে বাদে অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা, এবং থার্ড কন্ডিশন হচ্ছে এই যে এক্স সেটা হবে হচ্ছে 1 এর থেকে বড় কিন্তু 7 এর চাইতে ছোট, মানে 1 ইজ লেস দেন এক্স লেস দেন 7। ঠিক আছে, তাহলে এই এক্স হবে হচ্ছে 1 এর চাইতে বড় কিন্তু 7 এর চাইতে ছোট। ওকে, তাহলে এই হচ্ছে তোমার তিনটা কন্ডিশন। ন্যাচারাল নাম্বার মানে কি 1 থেকে শুরু করে যত ধরনের তোমার পজিটিভ নাম্বার আছে 100 200 300। আচ্ছা, তারপর মৌলিক সংখ্যা কোনগুলা, ধরো 2 3 5 7 11, হ্যাঁ এভাবে। বাট এখানে বলে দিছে যে আবার এই এক্সটা তোমাকে একদম লিমিট করে দিছে যে 1 এর থেকে বড় হবে কিন্তু 7 থেকে ছোট হবে। তাহলে তোমরা বলো তো এই যে এই এ সেটটাকে তাহলে তোমাকে তালিকা পদ্ধতিতে লিখো, তাহলে এ সেটটা কি হবে? এ সেটটা হবে হচ্ছে তোমার 2 3 5 7 নিজেও একটা মৌলিক সংখ্যা, কিন্তু তোমাকে বলে দিছে যে 7 এর চাইতে এক্স এর মান ছোট হইতে হবে, এজন্য আর আমি হচ্ছে 7 নিচ্ছি না। তাই না। আচ্ছা, তারপর দেখো তো কি বলছে। তারপর বলছে যে পাওয়ার অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে, আচ্ছা এ সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আচ্ছা, তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে পাওয়ার অফ এ ডিটারমাইন করতে হবে। আচ্ছা, তারপর যেটা করতে হবে যে তুমি এইখানে এই পাওয়ার অফ n ডিটারমাইন করে ওই পাওয়ার অফ এ সেটের মধ্যে যতগুলা উপাদান পাবা সেই উপাদানগুলোকে কাউন্ট করবা, কয়টা উপাদান আছে 10টা 20টা 30টা 40টা কাউন্ট করবা। তারপরে n এর ভ্যালু হচ্ছে আবার 2 এর পাওয়ার আকারে দিয়ে বসাই দেখবা যেটা সমর্থন করে কিনা। তোমরা যারা হচ্ছে ক্লাসগুলা করছো তোমরা অলরেডি জানো যে এটাকে সমর্থন করে। তো তারপরে হচ্ছে তোমাকে দেখাই দিতে হবে যে অ্যাকচুয়ালি সমর্থন করে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আগে হচ্ছে পাওয়ার অফ এ বের করে ফেলো। এই হচ্ছে তোমার এ সেট। তাহলে পাওয়ার অফ এ সেট ইকুয়ালস টু কি হবে দেখো। সো পাওয়ার অফ এ সেট মানে হচ্ছে যে এইটার সাবসেট বা উপসেট নিয়ে যতগুলা সেট হয় আমি একটু ভুল বলছি। এই পাওয়ার অফ এ সেট হচ্ছে যে এর যে সাবসেটগুলো আছে সেইগুলো নিয়ে যে সেটটা হয়, যতগুলো না এগুলো নিয়ে যে সেটটা হয় সেটা হচ্ছে তোমার পাওয়ার সেট, তাই তো? আচ্ছা, তাহলে এ সেটের কয়টা সেট থাকতে পারে? যেমন ধরো ফাঁকা সেট, এটা হচ্ছে তোমার একটা এ সেটের উপাদান। তারপর এই যে 2 এটা হচ্ছে তোমার এ সেটের একটা উপাদান। তারপর হচ্ছে 3 এটাও হচ্ছে তোমার একটা এ সেটের উপাদান। আচ্ছা, তারপর কি আছে? তারপর হচ্ছে 5 হচ্ছে তোমার এ সেটের বা এর একটা প্রকৃত সেট। আচ্ছা, তারপর হচ্ছে তুমি কি বলতে পারো? তারপর হচ্ছে ধরো তুমি বলতে পারো এই যে 2,3 এটা হচ্ছে তোমার এর একটা সাবসেট। আচ্ছা, তারপরটা আমি নিচে লিখি। তারপর ধরো 2,5, হ্যাঁ 2,5 এটাও কিন্তু এর একটা সাবসেট। আবার তুমি লিখতে পারো ধরো 3,5 এটাও হচ্ছে তোমার এই এ সেটের একটা সাবসেট বা প্রকৃত সেট, সরি উপসেট, প্রকৃত হতো না, সাবসেট মানে উপসেট। আচ্ছা, তারপর হচ্ছে ধরো তোমার এই যে এটা 2,3,5 এটা নিজেও হচ্ছে তোমার এই এ সেটের একটা কি সাবসেট। আচ্ছা, এখন এই সেটগুলা দিয়ে তুমি যে সেটটা পাচ্ছ এই যে সেটটা এটা হচ্ছে তোমার পাওয়ার সেট। তাহলে তুমি এই সাবসেটগুলো কাউন্ট করো তো এখানে টোটাল কয়টা সাবসেট আছে। আচ্ছা, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এই যে দেখো তো এখন এ সেটের উপাদান সংখ্যা তুমি কয়টা পাইলা? এই যে পাওয়ার অফ এ, এই এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে তুমি পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা কয়টা পাইলা? তো তাহলে তুমি এখানে লিখে দিতে পারো যে সুতরাং পাওয়ার অফ এ এই সেটের উপাদান সংখ্যা, তোমরা হচ্ছে একটু সুন্দর করে পুরোটা লিখবা, সেটের উপাদান সংখ্যা কয়টা পাইছো? 8টা।
আচ্ছা, এখন তাহলে তুমি দেখো, এখন তুমি এই 2 টু দি পাওয়ার n এর ক্ষেত্রে আসো। nটা কি? n হচ্ছে তোমার a সেটের উপাদান সংখ্যা। a সেটের উপাদান সংখ্যা কয়টা দেখো তো? 1টা 2টা 3টা। আচ্ছা, আবার তাহলে আবার লিখবা যে আবার বা এগেইন, তোমরা যে যেটা মন চাই লিখতে পারো। n ইকুয়ালস টু কত? n ইকুয়ালস টু হচ্ছে 3। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার n কত হবে? 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 কিউব, দ্যাট মিন্স হচ্ছে কত তোমার 8। তাহলে তুমি দেখো তোমার এই যে পাওয়ার অফ a এই সেটের উপাদানের সংখ্যা পাইছো তুমি 8টা, আবার 2 টু দি পাওয়ার n এটার ভ্যালু হচ্ছে তুমি পাইছো হচ্ছে 8। তাহলে কি তুমি এখান থেকে এই ডিসিশন দিতে পারো না যে এই a সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে? এটা তুমি কি করলে? এটা তুমি হচ্ছে দেখাই দিছো। সো ইউ ক্যান রাইট দ্যাট দিস ইজ শুড। ইউ ক্যান রাইট দ্যাট দিস ইজ শুড। বুঝছো বুঝছো বুঝছো? একদম পানি পানি ভাত ভাত না? খুব ইজি, এটা খুব ইজি না? বলো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমটি সেট তুমি এখানে রাখো, মাঝখানে রাখো, যেখানে রাখো না কেন ভাইয়া, এগুলোকে শাফল করতে পারো। ধরো তুমি 2,3 এখানে রাখলা, 2টাকে পরে রাখলা, তোমার ব্যাপার। এমটি সেটকে তুমি লাস্টেও রাখতে পারো, ফার্স্টেও রাখতে পারো, 2কে তুমি লাস্টেও রাখতে পারো, ফার্স্টেও রাখতে পারো, কিন্তু মেক শিওর দ্যাট যে তোমার কোনো সাবসেট বাদ পড়তেছে না। তুমি এখন ফার্স্টে লাস্টে যেসব জায়গায় রাখতে পারো ভাইয়া, যেখানে রাখলেই হচ্ছে তোমার একদম একদম ইজি পানি পানি ভাত ভাত। ঠিক আছে, ওকে। তো তাহলে এটা খুব ইজি একটা ম্যাথ ছিল তোমাদের জন্য। এখন সব ম্যাথই ইজি, কারণ তোমরা এখন জিনিসটা বুঝে গেছো। এখন তোমাকে যে ম্যাথই থাক না কেন তোমার কাছে ইজি লাগবে। বুঝছো? তারপর আসো, দেখো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। এটা করার পর কিন্তু আমরা হচ্ছে এমসিকিউ ক্লাসে চলে যাব ঠিক রাত 9টায়। ওকে, দেখো এখানে কি বলছে যে জি অফ এক্স এই হচ্ছে তোমার 6x - 3 বাই হচ্ছে তোমার 5x + 2। এইটা এই জি অফ এক্স ইকুয়ালস টু 6x - 3 5x প্লাস হচ্ছে 2। আচ্ছা, তো তোমাকে বলছে গ নাম্বারটা যে জি অফ এক্স ইনভার্স 1 + 3 বাই জি অফ এক্স ইনভার্স 1 - 3 ইকুয়ালস টু যদি -1 হয় তাহলে এক্স এর মান নির্ণয় করতে বলছে। বিশাল বড় একটা ম্যাথ। তাহলে তোমাকে আগে কি করতে হবে? তোমাকে সবার আগে হচ্ছে যে এইটুক সলভ করে ফেলতে হবে। এইটুক সলভ করলেই হচ্ছে তুমি এখান থেকে এক্স এর মান পেয়ে যাবা। তাহলে শুরু করো। তো তুমি হচ্ছে গিভেন লিখে শুরু করবা যে জি অফ এক্স ইকুয়ালস টু এটা। তো যেহেতু আমার এটাই খাতা, এটাই কোশ্চেন পেপার, এটাই হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্ট, তো আমি আর লিখলাম না, কারণ হচ্ছে আমার এখানে জায়গা একটু কম। তাহলে তুমি সবার আগে এই যে জি অফ এক্স ইনভার্স এটা বের করে ফেলো। তো ভাইয়া জি অফ এক্স ইনভার্সটা বের করে ফেলো, এটার মানটা বের করে ফেলো। এটা ইকুয়ালস টু কি হবে? যত জায়গায় এক্স আছে তত জায়গায় হচ্ছে তোমার এক্স ইনভার্স হবে। তো তোমরা তো জানো এই এক্স ইনভার্স মানে কিন্তু হচ্ছে তোমার এই 1/x। জানো তো তাই না? জানো তো এটা, তাই না? এক্স ইনভার্স মানে হচ্ছে কি তোমার 1/x। তো যদি থাকতো তোমার এক্স ইনভার্স 2, এটা মানে হচ্ছে তোমার 1/x স্কোয়ার। এক্স ইনভার্স 3 মানে হচ্ছে তোমার 1/x। খুব এগুলো তোমরা জানো, বাচ্চাদের ব্যাপার আর কি। তাহলে তোমার এখানে দেখো এক্স আছে, তার মানে তুমি এখানে লিখতে পারো না 6x ইনভার্স মানে হচ্ছে তোমার 6/x মাইনাস হচ্ছে 3। তারপরে কই এক্স আছে? এই যে এখানে একটা এক্স আছে, তাহলে এখানে বসবে কি তোমার 5/x প্লাস হচ্ছে তোমার 2। আচ্ছা, সো তুমি যদি এখন জাস্ট একটু হচ্ছে সিম্পলিফিকেশন করো তাহলে কিন্তু হয়ে যায়। দেখো তুমি হচ্ছে এই এক্স এর লসাগু করো, তাহলে এটা হবে কি তোমার 6 - 3x, আর এখানে হবে কি তোমার হচ্ছে x, এটা হচ্ছে তোমার 5 প্লাস হচ্ছে তোমার 2x। তাহলে তুমি দেখো, তুমি যদি জিনিসটাকে হচ্ছে এখন রোটেট করে দাও বা ইনভার্স করে দাও তাহলে জিনিসটা যে এমন দাঁড়াচ্ছে, এই যে এমন, এই 6 - 3x বাই হচ্ছে এক্স ইনটু এটাকে উল্টাই দিলে এই এক্সটা উপরে চলে যাবে আর এটা আসবে তোমার 5 প্লাস হচ্ছে তোমার 2x, তাই তো? তাহলে দেখো তোমার এই এক্স আর এক্স হচ্ছে কাটাকাটি যায়, তোমার এই এক্স আর এক্স কাটাকাটি যায়, তোমার এই থাকে হচ্ছে এখানে 6 - 3x বাই হচ্ছে তোমার 5 প্লাস 2x। এই লাইনটা স্কিপ করলে হয়, যে এই লাইনটা না, এই লাইনটা তোমরা স্কিপ করলেও পারো। ভাই হচ্ছে তোমাদেরকে একটু ইন ডিটেলসে দেখাইলাম আর কি, বুঝতে পারছো? এটাও একদম পানি ভাত একটা ম্যাথ। এটাও ইজি বাট একটু লেন্দি হয়তো, বাট ইজি। বুঝছো? আসো তাহলে এখন তুমি দেখো তোমার এখানে কি ছিল। তোমার এখানে ছিল হচ্ছে জি অফ এক্স ইনভার্স 3 প্লাস 3 আর বাই হচ্ছে তোমার জি অফ এক্স ইনভার্স 3 মাইনাস হচ্ছে তোমার কি 3। তো তুমি এখন সবার আগে হচ্ছে যে এইটা বের করে ফেলো। এই যে এটা জি অফ এক্স ইনভার্স 3 প্লাস 3 বের করো। তো দেখো তুমি নাও এগেন এইভাবে শুরু করতে পারো, জি অফ এক্স ইনভার্স 3 এক্স ইনভার্স প্লাস হচ্ছে 3, এইটা ইকুয়ালস টু কি হবে? এইটা ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু কই দিব? আচ্ছা, ইকুয়ালস টু নিচেই দেই, তাহলে হচ্ছে আমার এই জায়গাটা ফাঁকা থাকবে। দেখো তুমি কিন্তু অলরেডি জি অফ এক্স ইনভার্স এটার মান বের করে ফেলছো। এটার মান কত? এটার মান হচ্ছে 6 -
3x 5 প্লাস 2x প্লাস হচ্ছে 3। ক্লিয়ার? তাহলে এখন তুমি এটাকে একটু সিম্পলিফাই করো তো ভাইয়া। দেখো 5 প্লাস 2x হচ্ছে তুমি লসাগু নিলা বা এলসিএম করলা, তাহলে 6 মাইনাস 3x প্লাস 3 5 হচ্ছে 15 প্লাস 3 2 হচ্ছে 6x। তাহলে এখন তুমি একটু কাটাকাটি করো। দেখো 6 আর 15 যোগ করলে কত হয়? 6 আর 15 যোগ করলে হয় হচ্ছে 21, তারপর 6x থেকে 3x বাদ দিলে থাকে হচ্ছে তোমার প্লাস 3x, আর এটা হচ্ছে কি তোমার 5 প্লাস হচ্ছে তোমার 2x। ওকে, তো প্রথমটা হচ্ছে আমি করলাম, মানে লবের যে পোর্শনটা ছিল সেটা হচ্ছে আমি করলাম। এখন হরের পোর্শনে আসো। হরের পোর্শন কিন্তু সেম, এই যে তোমার এখানে জাস্ট প্লাসের জায়গায় জাস্ট হচ্ছে তোমার মাইনাস। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে একটু কপি করে নিয়ে আসি। তোমরাও চাইলে ভাইয়ার মতো করে এই যে এইভাবে কপি করে ফেলতে পারো। তোমরা কিন্তু চাইলে এই যে ভাইয়ার মতো করে এই যে এইভাবে ধরবা, হ্যাঁ, তোমাদের খাতায়, তারপর হচ্ছে এই যে এইভাবে এটাকে কপি করে নিয়ে আসবা, বুঝছো? এটাকে হচ্ছে এইভাবে কপি করে নিয়ে আসবা। তারপর এই যে এখানে প্লাস ছিল এটাকে উঠাই দিলে মাইনাস হয়ে যায়, এখানে প্লাস ছিল এটাকে উঠাই দিলে হচ্ছে মাইনাস হয়েছে। দেখছো? তো তোমরা কিন্তু এই ট্রিক্স ফলো করতে পারো, তোমাদের খাতার মধ্যে এইভাবে করবা। তারপর কি করবা? তারপর হচ্ছে এটাকে সিম্পলিফাই করবা। তাহলে এটাই কস্ট দাও, এই যে লসাগু করে ফেলো, 5 প্লাস হচ্ছে 2x, তারপর এই হচ্ছে তোমার 6 মাইনাস 3x মাইনাস 3 5 15, এটাও হবে হচ্ছে তোমার কি মাইনাস হবে কত? 3 2 6, মানে হচ্ছে 6x, তাই তো? আচ্ছা, সো তোমরা হচ্ছে এখন একটু সিম্পলিফাই করে ফেলো। দেখো তো কি হয় সিম্পলিফাই করলে। 6 মাইনাস 15, তাহলে 15 থেকে মাইনাস 15-এর সাথে যদি আমি প্লাস 6 যোগ করো তাহলে হবে হচ্ছে তোমার মাইনাস 9। আচ্ছা, মাইনাস হচ্ছে কত? মাইনাস হচ্ছে 9। আচ্ছা, তারপর 6 আর 3 হচ্ছে কত? 6 আর 3 হচ্ছে 9, তাহলে এই হবে তোমার মাইনাস 9x, আর নিচে হচ্ছে কি থাকবে? নিচে তোমার যেটা আছে 5 প্লাস 2x এটি। আচ্ছা, সো তুমি একটা কাজ করো, তুমি এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিতে পারো। ওকে, এই হচ্ছে তোমার ইকুয়েশন নাম্বার 1, আর এটাকে তুমি দিতে পারো হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে এই হচ্ছে তোমার 1 আর এই হচ্ছে তোমার 2। তাহলে এখন দেখো তুমি যদি 1 কে 2 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তুমি এই জিনিসটা পেয়ে যাচ্ছ। পাচ্ছ না? বলো তো, পাচ্ছ তো? পাচ্ছ? ওকে, সো তাহলে আমি জিনিসটাকে হচ্ছে এই যে এই পাশে লিখি, এটাকে হচ্ছে এই যে এই পাশে লিখি। ওকে, তো তাহলে দেখো এখন হচ্ছে তুমি যদি এখান থেকে লিখো, এটাকে মুছে দিই, কি ছিল এখানে? g অফ x ইনভার্স 1 প্লাস 3 লিখো, যেভাবে আছে লিখো। g অফ, যেহেতু আমার এখানে জায়গা নেই তাই হয়তো আমাকে হচ্ছে একটু নিচে লিখতে হবে। g অফ x ইনভার্স 3 মাইনাস প্লাস হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে কি তোমার ডিভাইডেড বাই, একটু সুন্দর করে দাও দাগটা, g অফ x ইনভার্স মাইনাস হচ্ছে 3। ওকে, তাও তুমি যদি 1 কে 2 দিয়ে ভাগ করে দাও, তুমি চাইলে এখানেও লিখে দিতে পারো যে 1 ভাগ 2 করে, এটাও লিখে দিতে পারো তুমি চাইলে, এভাবে লিখে দিও, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। তাহলে দেখো তো এটা ইকুয়ালস টু কি হয় বলো তো। দেখো আমি একটু একটা লাইন স্কিপ করি, এটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে 5 প্লাস 2x আর এই 5 প্লাস 2x কাটাকাটি যাবে। তাহলে আমার লবে থাকবে হচ্ছে 21 প্লাস 3x। লবে কি থাকবে? লবে থাকবে হচ্ছে আমার 21 প্লাস হচ্ছে কত? প্লাস হচ্ছে 3x, আর হরে কি থাকবে? হরে থাকবে হচ্ছে মাইনাস 9x। আচ্ছা, তো তোমরা এখন একটু কমন কিছু একটা নাও। দেখো তুমি কিন্তু এখান থেকে 3 কমন নিতে পারো, কারণ 3 সাথে 21, তাই না? তাহলে আমি যদি এখান থেকে 3 কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে 7 প্লাস হচ্ছে x, আর এখান থেকে হচ্ছে আমি যদি 3 কমন নেই, -3 কমন নেই একবারে, -3 কমন নিলে এখানে থাকবে হচ্ছে আমার 3 প্লাস হচ্ছে থ্রাইস x, রাইট? আচ্ছা, তো তুমি দেখো এই উপরে আর নিচে 3 আর 3 কাটাকাটি যায়, তাহলে তোমার আলটিমেট অ্যান্সার হচ্ছে এখানে একটা মাইনাস দাও, এটা হচ্ছে তোমার 7 প্লাস x, এই হচ্ছে তোমার, তুমি এখান থেকে একটা 3 কমন নিতে পারো অথবা এমনিও রেখে দিতে পারো 3 প্লাস 3x। ওকে, সো এই যে তোমাকে x এর মান কিন্তু এখনো বের করা হয় নাই। ওকে, এখনো কিন্তু x এর মান বের করা হয় নাই, তুমি জাস্ট এইটুক পোর্শনের মান বের করলা, এই যে এইটুক পোর্শনের মান বের করলা। আচ্ছা, তো এইটুক পোর্শনের মান হচ্ছে এটা, এই যে এইটুক পোর্শনের মান কোনটা? এইটুক পোর্শনের মান হচ্ছে এই যে এটা। আচ্ছা, এটা কার মান? এটা হচ্ছে এই যে এইটুকুর ভ্যালু, এই যে এইটুকুর ভ্যালু। তাহলে এইটুকু ইকুয়ালস হচ্ছে কত? এইটুকু ইকুয়ালস হচ্ছে -1। সো ভাই অনেক ট্রাই করছে এখানে শেষ করার, বাট এখানে শেষ হচ্ছে না। তাহলে নেক্সট পেজেই যাই। তাহলে এটা ইকুয়ালস টু কি দাঁড়াইলো বলো তো? দেখো এই যে একটা পেজ হচ্ছে একটা এক্সট্রা নিয়ে নিলাম, ইকুয়ালস টু ছিল হচ্ছে -1। কোনটা ইকুয়ালস টু -1 ছিল? এই যে এটা, মাইনাস অফ 7 প্লাস x বাই 3 প্লাস 3x। আচ্ছা, তাহলে মাইনাস অফ 3 প্লাস 3x, আর এখানে ছিল 7 প্লাস x, তাই তো?
এটাই তো ছিল, তাই না বলো তো। তাহলে এখন এখান থেকে খুব ইজিলি কিন্তু তোমরা চাইলে এক্স এর ভ্যালু বের করে ফেলতে পারো। দেখো মাইনাস আর মাইনাস কাটাকাটি যায়, তুমি যদি বজ্র গুণন করো তাহলে এটা হবে তোমার 7 প্লাস এক্স ইকুয়ালস হচ্ছে তোমার 3 প্লাস 3x, রাইট? 7 প্লাস এক্স তো, তাই না? 7 প্লাস হবে হচ্ছে কি, 7 প্লাস হচ্ছে তোমার এক্স আর 3 প্লাস 3x। আমি একটু দেখি ঠিক লিখছে কিনা, 7 প্লাস এক্স 3 প্লাস 3x। ওকে, তো তাহলে তুমি হচ্ছে এখন এখান থেকে কি পাও? তুমি হচ্ছে এখন এখান থেকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে যে এইরকম, দেখো এই এক্সটাকে এই পাশে পাঠাও, তাহলে হয়ে যাবে হচ্ছে তোমার 2x, x 3x থেকে একটা x বাদ দিলে থাকে 2x, তাহলে 7 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 4। তাহলে x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু হচ্ছে তোমার 2। দেখো তো তোমাকে x এর ভ্যালু বের করতে বলছে না, এই যে x এর ভ্যালু বের করে ফেললাম, x ইকুয়ালস টু হচ্ছে 2। তো সুতরাং x ইকুয়ালস টু হচ্ছে কত? x ইকুয়ালস টু হচ্ছে 2। এই হচ্ছে তোমার অ্যানসার। তোমরা কি বুঝছো তোমরা বুঝছো? ক্লিয়ার হইছো? আজকে সব কটা ম্যাথ কিন্তু ইজি ছিল। কেন ইজি ছিল? কারণ তোমরা সেট ও ফাংশনের বেসিক থেকে শুরু করে মোটামুটি হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ সব কিন্তু তোমরা করে ফেলছো। সো দ্যাটস ওয়াই এখন তোমাদের কাছে যেহেতু তোমার কনসেপ্ট ক্লিয়ার, তাই তোমাদের কাছে এখন সবই মোটামুটি ইজি লাগবে। বুঝতে পারছো? সো বেসিক্যালি পড়াশোনাটা ইজি, কারণ দেখো তুমি যে ম্যাথগুলো করছো এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন। যেমন এই যে এটা কি, এটা হচ্ছে তোমার সিলেট বোর্ডের আসা কোশ্চেন, আর তার আগেরটা ছিল এটা হচ্ছে তোমার যশোর বোর্ডে আসা কোশ্চেন, তাও এই বছর আসা কোশ্চেন। তার মানে তোমরা বুঝছো, তোমরা পড়ো 9-এ কিন্তু তোমরা বোর্ড কোশ্চেন সলভ করতেছো। ওকে, এখন তোমরা বলো তোমরা আজকের ক্লাসটা বুঝছো কিনা? তোমরা এখন বলো যে তোমরা আজকের ক্লাসটা বুঝছো কিনা। যদি বুঝো তাহলে হচ্ছে আজকের ক্লাস এ পর্যন্তই। দেন হচ্ছে ভাইয়া ঠিক 9টার সময় তোমাদেরকে এমসিকিউ ক্লাস করাবো এফবিতে। দেখি একটু কমেন্টস করে জানাও যে তোমরা বুঝছো কিনা। মারমা বলেছো ক্লিয়ার, ওকে। জায়েদ তুমিও বলেছো। আর একটু কমেন্টস করে জানাও যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে। সামিরও বলেছো ক্লিয়ার। আর একটু দেখি, রুবাইয়া তুমিও বলেছো ক্লিয়ার। আমি একটু তোমাদের নামগুলো পড়ি। আনিশা তুমিও বলেছো ক্লিয়ার। সাব্বির আহমেদ বলেছো বুঝেছো। তারপর হচ্ছে নাইমা তুমিও বলেছো স্যাট অনেক সহজ। ইয়াস, অ্যাকচুয়ালি সব সহজ ভাইয়া, সব সহজ। ওকে, তারপর আলকেমিস্ট কি শাওন ভাইয়া থেকে হচ্ছে ইন্সপায়ার্ড হয়েছো নাকি? শাওন রাজা ভাইয়া থেকে। আচ্ছা, সো এটাও হচ্ছে ক্লিয়ার। তোমরা সবাই বলেছো মোটামুটি ক্লিয়ার। মোহনাও হচ্ছে বলেছো ক্লিয়ার। আনাফ রহমান তোমরাও বলেছো, আনাফ ভাইকে হাই দিয়েছো। ওকে, রুবাইয়া তুমিও বলেছো গ্রেট ক্লাস। নোসাইবা তুমিও বলেছো ক্লিয়ার। দেখি আর হচ্ছে কেউ কিছু বলেছো কিনা। বড়ুয়া, শিবলি বড়ুয়া খুব সম্ভবত তুমিও বুঝেছো। আমি একটু তোমাদের জাস্ট নামগুলো পড়তেছি। পর্বন তুমিও বলেছো ক্লিয়ার। জায়েদ বলেছো বুঝেছো। লাইভ ক্লাস 9টার সময় শুরু হবে ভাইয়া, ঠিক 9টায়। এই যে তোমরা এখন একটু পানি বা হচ্ছে তোমরা যদি ডিনার করো 10 মিনিটের মধ্যে ভাতটাত খেয়ে নাও। সো হচ্ছে একটু পরেই ঠিক 9টার সময়, ঠিক এই যে আর 10 মিনিট পরে কিন্তু তোমাদের লাইভ শুরু হবে। মুস্তাফিজুর রহমানও বুঝেছো। আচ্ছা, সো তৌহিদুল তুমিও কিন্তু বুঝেছো। আচ্ছা, সো আই হোপ তোমাদের অ্যাকচুয়ালি আর কারো কোনো প্রবলেম নাই বা হওয়ার কথা না, যেহেতু তোমরা সবাই বুঝেছো। তাহলে ভাইয়া হচ্ছে আজকের ক্লাসটা এ পর্যন্তই হচ্ছে রাখি। সো 10 মিনিটের তোমাদের ব্রেক, তোমরা কিন্তু আবার 9টার সময় চলে আসো। সো নেক্সট ক্লাস আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।